ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गीयन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণের অদৃষ্টপূর্ব প্রেমের কথা ভাবিতে ভাবিতে মণি সেই তমসাচ্ছন্ন রাত্রির মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন কি ভালোবাসা গিরিশকে। গিরিশ থিয়েটারে চলে যাবেন, তবু তার বাড়িতে যেতে হবে। শুধু তা নয়, এমনও বলছেন না যে ত্যাগ করো, আমার জন্য গৃহ পরিজন বিষয়কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করো। বুঝেছি, এর মানে এই যে সময় না হলে, তীব্র বৈরাগ্য না হলে ছাড়লে কষ্ট হবে। ঠাকুর যেমন নিজে বলেন, ঘায়ের মামড়ি ঘা শুকোতে না শুকোতে ছিঁড়লে রক্ত পড়ে কষ্ট হয়, কিন্তু ঘা শুকিয়ে গেলে মামড়ি আপনি খসে পড়ে যায়। সামান্য লোকে যাদের অন্তর্দৃষ্টি নাই, তারা বলে এখনই সংসার ত্যাগ করো। ইনি সদ্গুরু, অহেতুক কৃপা সিন্ধু, প্রেমের সমুদ্র, জীবের কিসে মঙ্গল হয় এই চেষ্টা নিষেদিন করিতেছেন। আর গিরিশের কি বিশ্বাস! দুদিন দর্শনের পরই বলেছিলেন, প্রভু তুমি ঈশ্বর, মানুষ দেহ ধারণ করে এসেছো আমার পরিত্রাণের জন্য। গিরিশ ঠিক তো বলেছেন, ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে, কে জানিয়ে দেবে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু? কে ধরায় পতিত দুর্বল সন্তানকে হাত ধরে তুলবে? কে কামিনী কাঞ্চনাসক্ত পাশব স্বভাবপ্রাপ্ত মানুষকে আবার পূর্ববৎ অমৃতের অধিকারী করবে? আর তিনি মানুষ রূপে সঙ্গে সঙ্গে না বেড়ালে যারা তদ্গতান্তরাত্মা, তাদের ঈশ্বর বই আর কিছু ভালো লাগে না, তারা কি করে কাটাবেন? তাই পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি ভালোবাসা! নরেন্দ্রের জন্য পাগল, নারায়ণের জন্য ক্রন্দন। বলেন এরাও অন্যান্য ছেলেরা, রাখাল, ভবনাথ, পূর্ণ, বাবুরাম ইত্যাদি সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে। এ প্রেম তো মানুষ জ্ঞানে নয়, এ প্রেম দেখছি ঈশ্বর প্রেম। ছেলেরা শুদ্ধ আত্মা, স্ত্রীলোক অন্যভাবে স্পর্শ করে নাই, বিষয়কর্ম করে এদের লোভ, অহংকার, হিংসা ইত্যাদি স্ফূর্তি হয় নাই, তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ। কিন্তু এ দৃষ্টি কার আছে? ঠাকুরের অন্তর্দৃষ্টি। সমস্ত দেখিতেছেন, কে বিষয়াসক্ত, কে সরল উদার ঈশ্বর ভক্ত। তাই এরূপ ভক্ত দেখলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন। তাদের নামান সমান, তাদের দেখিবার জন্য কাঁদেন। কলিকাতায় ছুটিয়া ছুটিয়া যান, লোকের খোসামত করে বেড়ান কলকাতা থেকে তাদের গাড়ি করে আনতে। গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন, ওদের নিমন্ত্রণ করে খাওয়াইও, তাহলে তোমাদের ভালো হবে। এ কি মাইক স্নেহ, না বিশুদ্ধ ঈশ্বর প্রেম? মাটির প্রতিমাতে এত ষোড়শোপচারে ঈশ্বরের পূজা ও সেবা হয়, আর শুদ্ধ নরদেহে কি হয় না? তাছাড়া এরাই ভগবানের প্রতীক লীলায় সহায়, জন্ম জন্ম সাঙ্গপাঙ্গ। এখানে মাস্টারমশাই মানে এই কথামৃত একটা মানে অদ্ভুত সাহিত্য। বাংলা ভাষার এত সুন্দর প্রয়োগ কথামৃতে, আর কথামৃতে মানে এখানে কোনো নেই, মানে কন্টিনিউয়াস এটা চলবে, যতক্ষণ আপনি পড়ে যাবেন এর কোনো শেষ নেই, কোনো জায়গায় জ্যোতিচিহ্ন নেই। তো মাস্টারমশাই এখানে যেটা তুলে ধরছেন সেটা হচ্ছে যে এইটা চ্যাপ্টারটা পুরোটাই দেখবেন প্রথমেই লেখা আছে সেবক হৃদয়। মানে মাস্টারমশাই নিজেকে সেবক হিসেবে গ্রহণ করছেন, এবং সেটা তার যে মানসপটে যে শ্রীরামকৃষ্ণের লীলার যে অদ্ভুত দৃশ্যগুলো একে একে ভেসে উঠছে, সেইগুলো মাস্টারমশাই নিজে নিজে স্বগতোক্তি করছে। সেইটা প্রথমেই দেখুন একদম বলছে যে মস্তকের উপর তারকামণ্ডিত নৈশ গগন, হৃদয় পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ ছবি, স্মৃতিমধ্যে ভক্তের মজলিস, শুভ স্বপ্নের ন্যায় নয়ন পথে সেই প্রেমের হাট।
কলিকাতার রাজপথে গৃহাভিমুখে ভক্তেরা যাইতেছেন, কেহ সরস বসন্ত আনিল সেবন করিতে করিতে সেই গানটি আবার গাইতে গাইতে যাচ্ছে। মাস্টারমশাই কত বড় দার্শনিক, কত বড় মানে পণ্ডিত মানুষ। এই রকম ভেতরে তিনি চিন্তা করছেন বসে বসে, যে এই প্রাকৃতিক অবস্থাটা বর্ণনা করে তারপরে বলছে সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ। এইখানে বলছে মনি ভাবতে ভাবতে যাচ্ছেন, সত্য সত্যই কি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে আসেন? তবে অবতার কি সত্য? অনন্ত ঈশ্বর 14 পোয়া মানুষ কি করে হবেন? অনন্ত কি শান্ত হয়? বিচার তো অনেক হলো, কি বুঝলাম বিচারের দ্বারা? কিছুই বুঝলাম না। মাস্টারমশাই সবে, এটা হচ্ছে 1885 11ই মার্চ বা 12ই মার্চ এটা হবে। আর মাস্টারমশাই সবে ওই কুক সাহেবের সঙ্গে বেড়ানোর গল্প আমরা পাই 22শে ফেব্রুয়ারি। তাহলে এই কটা দিনে মাস্টারমশাইয়ের ভেতরের মানে কতটা সংস্কার ছিল, তার ভেতরটা একেবারে জেগে উঠেছে, শ্রীরামকৃষ্ণময় হয়ে গেছে। এই হতে হতে মাস্টারমশাই পুরো সব কিছু তার রোমন্থন করছেন এই চ্যাপ্টারটায়। এইখানে একটা আছে কথা যে মৃত্যুসজ্জায় ওই এর কথা বলে তারপর বলছে যে ছিদ্দন্তে সর্বসংশয়া, উপনিষদের বাণীও এখানে ঢোকাচ্ছেন। তারপরে তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই রবীন্দ্রসঙ্গীত ঢোকাচ্ছেন। লাস্টে এসে বলছেন যে গুরুবাক্যে বিশ্বাস, হে ভগবান আমায় বিশ্বাস দাও, আর মিশামিশি ঘুরাইও না। মানে এই চ্যাপ্টারটা পুরোটাই মাস্টারমশাইয়ের ভেতরের ব্যাকুলতা মাস্টারমশাই এই চ্যাপ্টারটায় প্রকাশ করেছে। এবং আজকের যেটা আমাদের পাঠ হলো সেইখানে এসে বলছে যে এই গিরিশ ঘোষের কথা এখানে আসছে, যে গিরিশ ঘোষ বলছে অল্প কয়েকদিন ঠাকুরের সঙ্গে সঙ্গ করেই গিরিশ ঘোষের একদম দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে এই সেই ভগবান, এই সেই স্বয়ং ভগবান। এবং ঠাকুরকে বলেইছে যে আমাকে একটু সেবা করার সুযোগ দাও ভগবান, বারবার বলেছে। কারণ মানুষটা দেখেছিল যে তাকে সবাই সমাজে ঘৃণা করত, ওই মদ খেত, বারবনিতাদের কাছে যেত, আর ওই তাদের নিয়ে নাটক করত। এই জন্য তদানীন্তন বঙ্গ সমাজ গিরিশ ঘোষকে কিন্তু অন্য চোখে দেখত। কিন্তু ঠাকুর কিন্তু গিরিশ ঘোষকে ঠিক চিনেছিল, এবং ওই রকম একটা মাতাল লম্পট চরিত্রহীন ওই রকম একজন মানুষকে, গিরিশ ঘোষকে ঠাকুর তার মানে কি বলবো, তার স্পর্শে গিরিশ ঘোষকে কোথা থেকে কোথায় নিয়ে গেল। এটাও একটা এই যুগে অবতার পুরুষের একটা অদ্ভুত লীলা। যেরকম লাটু মহারাজকে ঠাকুর ব্রহ্মদর্শন করিয়ে দিল, ব্রহ্মজ্ঞানী করে দিল, যে একটা নিরক্ষর অজ গাঁয়ের একটা বালক, সে রামবাবুর বাড়িতে 5 ফরমাস কাটত। তো সেই লাটুর মতো একটা মানুষকে সে ব্রহ্মজ্ঞানী করলো। তার মানে এই জাদুকর হচ্ছে শ্রীরামকৃষ্ণ, তার স্পর্শে কি না হতে পারে, এইটাই এই যুগের ভগবান দেখালো। এবং গিরিশ ঘোষকে সেইটা মাস্টারমশাই এখানে বলছে। তারপরে একটা ত্যাগের কথা বলতে গিয়ে বলছে যে ওই ঘায়ের মামড়ি, যদি আমরা ওই ঘায়ের ওপরে যে ছালটা যখন শুকিয়ে আসে, ওই ছালটা কিন্তু আপনি খসে যায়। ওটা যদি আমরা জোর করে আবার ওটাকে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করি, অনেক সময় করিও, তখন কিন্তু আবার নতুন করে রক্ত বেরোতে আরম্ভ করে। তো সেই জন্য যে প্রকৃত বৈরাগ্য, প্রকৃত ত্যাগ যদি ভেতরে না আসে, তাহলে ওই সংসার ত্যাগ করলে কিন্তু ওইটা আবার সেই ওই ঠাকুরের গল্প আছে যে কাশিতে চলে গেল, বৈরাগ্য হলো, সব সংসার ছেড়ে দিয়ে তারপরে আবার চিঠি এলো যে আমার একটা কর্ম হয়েছে বলে আবার সে ফিরে আসছে। তো এই বৈরাগ্যের কথা বললো। আর তারপরে মাস্টারমশাই এসে বলছে যে তদ্গতান্তর আত্মা, মানে যা সবসময় সেই তদ্গত চিত্ত, তাকে চিত্ত তাতেই সবসময় লয়প্রাপ্ত হয়ে আছে, আর কিছু, আর তিনি ছাড়া আর কিছু ভালো লাগে না। সেই জন্য বলছে যে এই পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, এই শ্লোকটা আনলেন যে ভগবানের যে কাজ। তারপরে নরেন্দ্রের কথা আসছে, যে নরেন্দ্রের প্রতি কি ভালোবাসা, যে এই ভালোবাসা এর কোনো তুলনা নেই। এবারে নরেন্দ্রের অবস্থাটা বলছে, নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য জগৎ ভুলে গেলেন, ক্রমে দেহি নরেন্দ্রকে ভুলে গেলেন, বাহ্যিক মনুষ্যকে ভুলে গেলেন,
প্রকৃত মনুষ্যকে দর্শন করতে লাগলেন। অখণ্ড সচ্চিদানন্দে মন লীন হইল, যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দহীন হয়ে চুপ করে থাকেন, কখনো বা ওম ওম বলেন, কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন। নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন। নরেন্দ্র নরেন্দ্র করে পাগল। কেন? নরেন্দ্রকে তো নরেন্দ্র দেখে না, নরেন্দ্রকে দেখছে। একবার জিজ্ঞেস করছে না যে আপনি এত ত্যাগী পুরুষ, আপনি সবসময় মা মা করেন, আর এই নরেন্দ্র, রাখাল, লাটু, এদের জন্য আপনার এত কিসের টান, এত মায়ার কি টান? তখন বলছে যে আমি কি নরেনকে নরেন দেখি না লাটুকে লাটু দেখি? হ্যাঁ, তো তা একদম সাক্ষাৎ নারায়ণ দেখে। ওইটাই এইখানে মাস্টারমশাই যেটা ঠাকুরের কাছ থেকে পেয়েছে সেটা বলছে যে এরা সব শুদ্ধ আত্মা। এই যে নরেন, তারপরে ওই তখন আরো ছিল না, সব আরেকটা ছোট নরেন ছিল, এরা বলছে যে এই গৃহস্থ ভক্তদের ঠাকুর বলতো যে এদের খাওয়ালে তোমার প্রচুর মানে সেই পূর্ণ হবে, মানে এদের খাওয়ানো আর সাক্ষাৎ নারায়ণকে সেবা করা দুটো একই জিনিস। বলছে এরা যেন সাক্ষাৎ সেই নারায়ণ। এটা ঠাকুর নারায়ণ দেখতেন বলেই এত জোর দিয়ে বলছেন। তারপরে বলছে কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন, নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন। নরেন্দ্র নরেন্দ্র করে পাগল। নরেন্দ্র অবতার মানেন নাই, তার আর কি হয়েছে? ঠাকুরের দিব্য চক্ষু, তিনি দেখলেন যে এ অভিমান হতে পারে, তিনি যে বড় আপনার লোক, তিনি যে আপনার মা, পাতানো মা তো নন। তিনি কেন বুঝিয়ে দেন না? তিনি কেন দপ করে আলো জেলে দেখিয়ে দেন না? তাই বুঝি ঠাকুর বললেন, মান কয়েলি তো কয়েলি, আমরাও তো তোর মানে আছি। আত্মীয় হতে যিনি পরমাত্মীয়, তার উপর অভিমান করবে না তো কার উপর করবে? ধন্য নরেন্দ্রনাথ, তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালোবাসা, তোমাকে দেখে এত সহজে ঈশ্বরের উদ্দীপন। এইরূপ চিন্তা করিতে করিতে সেই গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ স্মরণ করিতে করিতে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তন করিতেছেন। নরেন্দ্রকে সাক্ষাৎ নারায়ণ দেখছে, শুধু তাই নয়, নরেন্দ্রের যে স্বরূপ সেটা ঠাকুর তার জন্মের আগে থেকেই তিনি দেখতে পাচ্ছেন। কারণ প্রথম ঘটনা হচ্ছে সপ্ত ঋষির এক ঋষি ঠাকুর যখন অবতরণ করবেন তখন সে ওই সপ্ত ঋষির এক ঋষি নরেনকে জড়িয়ে ধরে, খুব সম্ভবত ওটা হচ্ছে সানন্দ, তাকে জড়িয়ে ধরে, তার গলা জড়িয়ে ধরে বলছে যে আমি যাচ্ছি, তোমাকেও আসতে হবে। নরেনের ধ্যান ভাঙাচ্ছে। নরেন কোনো কথা বলেনি, কিন্তু সম্মতি জ্ঞাপক মাথা নাড়িয়েছে, এটা আছে। তারপরে যখন ঠাকুর দক্ষিণেশ্বরে বসে আছে, একদিন দেখছে যে ওই 12ই জানুয়ারির আগে দেখছে যে একটা ওই থেকে পশ্চিম আকাশ থেকে একটা আলোর রেখা এসে ওই কলকাতার দিকে মিলিয়ে যাচ্ছে। তখন ঠাকুর বুঝতে পারছে যে এই এলো, সময় হয়ে গেল। ঠাকুর কিন্তু বারে বারে বিস্মরণ হয়ে যাচ্ছে যে এসে গেছে, জানে যে আমার লোক এসে গেছে, আনন্দ করছে। তারপরে আবার ওই সুরেন মিত্রের বাড়িতে গিয়ে তখন আবার দেখছে যে আরে মানে ওইগুলো মনে পড়ছে আবার। তারপরে তাকে দক্ষিণেশ্বরে আবাহন করছে। তো ঠাকুর তো জানে যে এই নরেন সাক্ষাৎ শিব, শিবাবতার, এই যুগের শিবাবতার তিনি স্বয়ং, এবং মায়ের কাজ করবার জন্য সে আসছে। এবং তার আগে অখণ্ডের ঘর থেকে নরেনকে নিয়ে আসছে ঠাকুর, কারণ ঠাকুর যখন অবতরণ করছেন তখন তার একটা লীলা সহচর চাই তার কাজ করার পর। কারণ ঠাকুর জানতো যে আমার দ্বারা এত কিছু হবে না, শুদ্ধ সত্য আমি, তো আমার কাজ করার জন্য আরেকজন চাই। তো সেই নরেনকে আগে থেকেই ওই জন্য জাগিয়ে নিয়ে আসছে। এটা তো সমস্ত ভগবানের প্ল্যানিং। তো নরেনের প্রতি ঠাকুর এরকম করবে না তো কার জন্য করবে? তারপরে চ্যাপ্টারে বলছে আশ্বিন শুক্লা চতুর্দশী, সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন মহামায়ার পূজা মহোৎসব হইয়া গিয়াছে। দশমীতে বিজয়া, তদুপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কলিকাতার অন্তর্বর্তী সেই শ্যামপুকুর নামক পল্লীতে বাস করিতেছেন। এখানে ঠাকুরকে নিয়ে আসা হয়েছে আর কি, শ্যামপুকুর বাটি। শরীরে কঠিন ব্যাধি, গলায় ক্যান্সার,
বলরামের বাড়িতে যখন ছিলেন, কবিরাজ গঙ্গাপ্রসাদ দেখিতে আসিয়াছিলেন। তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন, এ রোগ সাধ্য না অসাধ্য? কবিরাজ এই প্রশ্নের উত্তর দেন নাই, চুপ করিয়াছিলেন। ইংরাজ ডাক্তারেরাও রোগটি অসাধ্য এ কথা ইঙ্গিত করিয়াছিলেন। এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। আজ বৃহস্পতিবার 22 অক্টোবর 1885 খ্রিস্টাব্দ শ্যামপুকুরস্থিত একটি দ্বিতল গৃহের মধ্যে শ্রীরামকৃষ্ণ দুতলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে, তাহাতে উপবিষ্ট ডাক্তার সরকার, শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সম্মুখে এবং চারিদিকে সমাসীন। ঈশান বড় দানী, পেনশন লইয়াও দান করেন, ঋণ করিয়া দান করেন, আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন। পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া 6-7 ঘন্টা করিয়া থাকেন। শ্রীরামকৃষ্ণকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সহিত পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করেন। রাত্রি প্রায় 7টা হইয়াছে। বাহিরে জ্যোৎস্না, পূর্ণাবয় নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন। ভিতরে দীপালোক, ঘরে অনেক লোক, অনেকে মহাপুরুষ দর্শন করতে আসিয়াছেন। সকলেই এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রইয়াছেন, শুনিবেন তিনি কি বলেন ও দেখিবেন তিনি কি করেন। ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীর পুরুষ। যেমন কারু মাথায় 2 মণ বোঝা আছে আর বর যাচ্ছে, মাথায় বোঝা তবু সে বর দেখছে, খুব শক্তি না থাকলে হয় না। যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে একটুকুও পাক নাই, পানকৌটি জলে সর্বদা ডুব মারে কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। কিন্তু সংসারে নির্লিপ্ত ভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। দিন কতক নির্জনে থাকা দরকার, তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 1 মাস হোক। সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়, সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়, আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নাই, যাদের আপনার বলি তারা 2 দিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাব? ঠাকুর এই যে কথাগুলো মাস্টারমশাই এখানে লিখলেন, সেগুলো সবই ঠাকুরের কথা। কিন্তু এখানে একটা কথা, যে ঠাকুর তো বললেন যে ঈশ্বরে মন রেখে যে সংসার করছে, বলছে সে হচ্ছে ধন্য, সে বীর ভক্ত। আবার তারপরে ওই বর দেখার কথা বলছে, যে 2 মণ বোঝা মাথায় কিন্তু বর দেখছে, তার মানে কি বলুন তো? হ্যাঁ, হ্যাঁ, না, বর যাচ্ছে মানে হচ্ছে, বর হচ্ছে আনন্দের প্রতীক, এই ঈশ্বর হচ্ছে আনন্দের প্রতীক। তার ভেতরে ওই বোঝাটার জন্য ভেতরে কোনো কষ্ট নেই, সে জানে এটা আমার কর্ম। হ্যাঁ, এবারে যার ভেতরে কষ্ট আছে সে বিরক্তি সহকারে ওই বর ফর দেখবেই না, বলে দূর, মাথায় এত বোঝা, এ এখন বর দেখতে ভাল লাগে। কিন্তু বর কে দেখছে? সেই দেখতে পাচ্ছে যে আনন্দের স্বাদটা জানে, যে ও জানে যে এটা তো আমার কর্ম, এটা তো আমাকে করতেই হবে। পরের গুলো এর সঙ্গে অ্যাটাচড, বলছে এটা তো আমাকে কর্মটা করতেই হবে, এটা তো আমার কাজ, কিন্তু আমি আনন্দটা থেকে সরে যাবো কেন? বর দেখার আনন্দটা আমি উপভোগ করবো না কেন? বুঝতে পারছেন? তারপরে পরের কথাগুলো এর সঙ্গেই আবার অ্যাটাচ। এ তো ভগবানের কথা, মানে এত সুন্দর। বলছে যেমন পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে একটুকুও পাক নাই। দেখছেন কার উদাহরণ? পাকাল মাছের উদাহরণ। বলছে সংসারে থাকো, কোনো দোষ নেই, সংসারটা তুমি জানবে যেটা ঈশ্বরের। ঠাকুরকে বলছে সংসার কি মিথ্যা? বলছে হ্যাঁ, যতক্ষণ তুমি ঈশ্বরকে জানো না ততক্ষণ মিথ্যা, কিন্তু যতক্ষণ ঈশ্বরকে যেই তুমি জানবে সংসার সত্য। এটা শুনলে মনে হবে কথাটা যেন উল্টো, তা কিন্তু নয়। যখন আমি জানবো এই সংসারটা আমার আমার, ততক্ষণ কিন্তু সংসারটা মিথ্যা, আমার তো নয় ওটা। আর যখন আমি জানবো এই সংসারটা ঈশ্বরের, তখন সংসারটা সত্য।
কারণ ঈশ্বর সত্য। এইবার যে জেনেছে যে এই সংসারটা ঈশ্বরের, সে প্রতিটা কথায় মজা পায়, আনন্দ পায়। কেন পায়? সে ঈশ্বরকে স্মরণ করে আর ভাবে, বাহ তুমি তো বেশ খেলাচ্ছ। করে কি না? যখনই আপনি এই চিন্তা করবেন, না রেগে গিয়ে, সংসারের কোনো কিছুতে লিপ্ত না হয়ে, না রেগে গিয়ে, বিক্ষেপ না ঘটিয়ে, যখন আমি ঈশ্বরকে চিন্তা করবেন যে বাহ তুমি তো বেশ কলকাঠি নাড়ছো আর আমাকে ঘোরাচ্ছ, তখন দেখবেন কেমন লাগে। ওই বলছে, ঠাকুর বলছে যে জ্ঞানী, এই সংসার তার পক্ষে মজার কুটি। মজার কুটি মানে প্রতিটাতে ঈশ্বরকে, প্রতিটা স্টেপে আমি যদি ঈশ্বরকে স্মরণ করি, আমি তো আনন্দই পাবো। আমার বিক্ষেপ হবে না, হবে হয়তো কখনো হবে, তখন জানতে হবে আমি হেরে গেলাম। এই জন্য বলছে পাঁকাল মাছ পাঁকে থাকে, কিন্তু গায়ে একটুকুও পাঁক নেই। ঠাকুর বলছে যে তুমি পাঁকাল মাছের মতো সংসারে থাকো। পাঁকাল মাছ আমি কখন হতে পারবো সংসারে? যখন আমার ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য যেগুলো আমাকে পরিচালনা করে, সেইগুলো আমাকে বিরক্ত করতে পারবে না। কারণ আমি যখন জানবো যে আমি সমস্তটাই তার কাজ করছি, ভালো হোক, মন্দ হোক, শুভ হোক, অশুভ হোক, যা কিছু করছি সব তার ইচ্ছায় করছি, এবং তিনি আমাকে ঘাট ধরে করাচ্ছেন, কিন্তু আমি তাকে ভুলছি না, ওই বর দেখার মতো। আর কিন্তু গায়ে একটু পান নেই। আবার যে পানকৌটি জলে সর্বদা ডুব মারে, কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। সংসারে আমি লিপ্ত হলাম, আমি অভিনয়টা করে গেলাম, রাগও দেখালাম, সব কিছুই করলাম, কিন্তু আড়ালে গিয়ে আমি জানলাম বা বেশ অভিনয়টা তো করলাম এই পানকৌটির মতো, পুরোটাই ঝেড়ে দিলাম। যা কিছু হলো, যা কিছু হলো, ও সব এই হয়েছে, ও ঠিক আছে। এই যে এটাকে বলে নির্লিপ্ততা, এই নির্বিকার নির্লিপ্ত হওয়াটাই হচ্ছে এইখানে কায়দা। এই জন্য এই বর দেখার সঙ্গে এই দুটো কথা দেখবেন একসাথে মেলানো যাবে। যে এই আনন্দ স্বরূপ যিনি, তাকে যদি আমি সবসময় চিন্তা করি, তাহলে কিন্তু এই সংসারটা মজার কুটি হয়ে যাবে। কিন্তু এবার আসছে, দেখুন এই কথাটাই এবার বলছে, কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা যায়। এই যে বললেন নির্লিপ্ততা, বললাম না, এই নির্লিপ্ত হতে গেলে কিছু সাধন করা চাই। এইটা, এই সাধনের পেছনে ঠাকুর অন্য জায়গায় বলেছে যে গুরু বাক্যে বিশ্বাস আর গুরুর নির্দেশ অনুযায়ী কিছু কর্ম করা, এই হচ্ছে সাধনা আমাদের। আর বলছে যে গুরু বাক্যে বিশ্বাস, গুরুর নির্দেশ অনুযায়ী সাধনা, আর বলছে তাকে ভালোবাসতে হবে। এটাই শর্ত, আর কোনো শর্ত নেই। তাকে দিন দিন ভালোবাসলে সেও, আমি যতটা তাকে ভালোবাসা দেবো, সে আরো বেশি আমাকে দেবে। এটাই হচ্ছে নিয়ম। তারপরে বলছে দিন কতক নির্জনে থাকা দরকার। এই নির্জনে থাকাটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি আমরা বাড়ির মধ্যে করতে পারি সব থেকে ভালো, আর না হলে আমাদেরকে নিদান দিয়ে দিচ্ছে, বলছে প্রথমে যদি পারো 1 বছর চলে যাও, তারপরে 6 মাস, তাহলে 3 মাস, তারপরে এক মাস, অন্য জায়গায় আবার বলেছে 1 সপ্তাহ, তারপরে বলেছে 3 দিন, তারপরে বলছে বড় জোর 1 দিন হলেও হবে। মানে ঠাকুর সবেতেই রাজি। কারণ ঠাকুর তো জানে একবার একদিন সাধুসঙ্গ করে যদি কারোর আনন্দ হয়, সে ফিরে আসার পর আবার তার মনটা যদি ওইরকম হয়ে যায়, সে চাইবে আরো, হ্যাঁ, একদিনের বেশি কি করে থাকা যায়, 3 দিন হবে, 3 দিন থেকে 7 দিন হবে, এটা ঠাকুর জানে। বলছে একদিনেও করো। সংসারের বাইরে, সংসারে যতক্ষণ আছি ততক্ষণ আমার কর্তব্য জ্ঞান আছে। হ্যাঁ, আমাকে এইটা করতে হবে, ওইটা করতে হবে, আমি না করলে কে করবে, ওই কর্তা ভোক্তা এই ভাবটা আমার আছে। কিন্তু সংসারের বাইরে যেই আমি চলে যাব নির্জনে, মোবাইল ফোনটা বন্ধ রেখে যেই আমি চলে যাব, তখন কিন্তু ঈশ্বর চিন্তাটা করতে করতে তখন কিন্তু সংসারটা অসার মনে হবেই হবে। যে সারাদিন ধরে কি করছি, আর এখানে এই একদিনে মনে হচ্ছে কত যুগের আনন্দ পাচ্ছি। এই হচ্ছে ব্যাপার, যে সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়,
সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়, আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নাই, যাদের আপনার করি তারা দুদিনের জন্য, ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনি আমার সর্বস্ব, হয় কেমন করে তাকে পাব। এই কঠিন সত্যটা বলতে হবে, এই কঠিন সত্যটা হৃদয়ে ধারণ করতেই হবে। ভক্তি লাভের পর সংসার করা যায়, যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। সংসার জলের স্বরূপ, আর মানুষের মনটি যেন দুধ, জলে যদি দুধ রাখতে যাও দুধে জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়, দই পেতে মাখন তুলতে হয়, মাখন তুলে যদি জলে রাখো তাহলে জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে বাঁচতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয় আমাদের জনক রাজার মতো, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন, মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেট মুন্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেট মুন্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই, নির্জনে জ্ঞান লাভ ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়, ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। কি উদাহরণ! মানে এই যুগের, মানে আমাদের জন্য ঠাকুর এত কিছু উগড়ে দিয়েছে যে আমরা এগুলো সব সেই তোতা পাখির গুলিয়া ওড়ানোর মতো আমাদের হয়ে গেছে। আমরা কিছুতেই এর ভেতরে ঢুকতে চাই না, কিন্তু ঢুকলে এত আনন্দ, এইটা আমরা একবারও ভেবে দেখি না। মানে নির্জন বাস মানে কি জানেন তো, যে এই যুগের যারা ঠাকুরের সন্ন্যাসী শিষ্য যারা ছিল তারা তো এইগুলোর ব্যাখ্যা করেছে। তারপরের যে জেনারেশনটা এসছে, এই যে আমি যে পাঠ করছি ওই শ্রীরামকৃষ্ণ চেতনা স্বামী মেধসানন্দ, এই মেধসানন্দ মহারাজ, মাধবানন্দ মহারাজ, এরা এত সুন্দরভাবে এইগুলোকে ব্যাখ্যা করেছে। বলছে, দেখো তোমার কর্মের চাপে, সংসারের চাপে তুমি নির্জন বাস ঠাকুরের ওই 1 বছর 6 মাস 1 সপ্তাহ তুমি পারবে না, হয়ে উঠবে না, তার কৃপা না হলে হবে না। তাহলে কি তোমার জীবনে তো হবেই না। বলছে, ওই জন্য বলছে, ঠাকুর বলেছে যে ঘরের কাছে একটা আড্ডা করতে হয়, ওইটা জানতে হয়। ঘরের কাছে আড্ডা যদি না হয়, যাদের উপায় আছে, সুযোগ আছে, কারণ আমাদের তো বাড়িতে সব কি হয়েছে, ওই ফ্যামিলি মেম্বার হয়ে দাঁড়িয়েছে 2টি কি 3টি কি 4টি, তাই তো? তো সেই 4টির মধ্যে একজন আলাদা হতে পারবে না। একজন আলাদা হলেই তো আরেকজন আলাদা হয়ে যাবে। আলাদা মানে কি? আলাদা খাওয়া, আলাদা এই নয়, মানে আলাদা থাকা। আমি একদিন না কাট করতে পারি, আমি 1 ঘন্টা একা থাকতে পারি, 2 ঘন্টা একা থাকতে পারি, তারপরে ওটা বাড়বে, আস্তে আস্তে বাড়বেই বাড়বে। একা থাকতেই ভালোবাসছে, ভালো লাগছে, তখন তো নির্জন বাসের আমি উপযুক্ত হব। নাহলে আমি হঠাৎ করে নির্জন বাসে চলে গেলাম মোবাইল ফোনটা নিয়ে, একই তো, সংসারও যা হবে নির্জন বাসেও তাই হবে। তাহলে আগে নির্জন বাসের আমাকে উপযুক্ত হতে হবে। সাধু সঙ্গ করতে গেলে সাধুর কাছে কি ধরনের কথা বলবো এটা জানতে হবে। আমার মেয়েটা বদরাগী, আমাকে খালি গালিগালাজ করে, আমার ছেলেটা আমার কথা শোনে না, এইগুলো সাধুর কাছে বলার জিনিস নয়। এখন বিষয়টা হচ্ছে যে এই নির্জনটা কিন্তু খুব, এই মাধবানন্দ মহারাজের, যেটা বলতে যাচ্ছিলাম, মাধবানন্দ মহারাজের বইয়ে আছে যে এই প্রাচীন সাধুদের কথা এটা বেরিয়েছে। ওখানে বলছে যে নির্জন মানে শুধু এ নয়, মাধবানন্দ মহারাজ না, আরো অনেকের আছে, সেই ষষ্ঠ সংজ্ঞাগুরু ওনারও আছে, যার এতে জন্মস্থান ওই করলাইনে। এই নির্জন বলছে যে নির্জন করো মনটাকে, তার জন্য তোমার বাড়ি উপযুক্ত। তুমি বাইরের জিনিসগুলোকে খালি কাট করো, বাইরের বিষয়টাকে তুমি সরাও, নাহলে তুমি তো ওই নির্জন বাসে গিয়ে ওই বাইরের জিনিসগুলোই আবার চিন্তা করবে। তাহলে বাড়িতে আগে নিজেকে চেষ্টা করতে হবে, এইটাই তপস্যা। বাড়িতে আগে নিজে চেষ্টা করতে হবে, এ কি বললো, ও কি বললো, এইগুলো থেকে আমাকে আলাদা করা, এইটাই হচ্ছে আসল জায়গা। তখন নির্জন আমি হতে পারছি না কেন? আমার বাড়ির, আমার স্ত্রী, আমার মানে
সাধন ভজনে বিঘ্ন ঘটাচ্ছে না, বিঘ্ন ঘটাচ্ছে সারাদিন ধরে বাইরের, হ্যাঁ আমি ঘুরে ফিরে না বেড়াতে পারি, এখন এইটা হয়ে গিয়ে একদম সব সময় সঙ্গ চলছে। এইটা থেকে নিজেকে কতটা আমি মুক্ত করতে পারি, এইটাই হচ্ছে নির্জন বাস এই যুগের। আপনি যেই নিজেকে নির্জন করতে যাবেন, বইয়ের মধ্যে মন রাখতে যাবেন, আপনার ওই কালকের কথা, পরশু দিনের কথা, আজকের কথা, এইগুলো এসে ভিড় করবেই করবে, কোনোটাই হবে না। তা নির্জন বাস ওখানে গিয়ে আমার আলাদা হয়ে লাভ কি হবে? তা হবে যদি 1 বছর কোনো জায়গায় গিয়ে থাকা যায়, ওই ধীরে 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 নির্জনের উপযুক্ত হয়ে যাবে। কিন্তু ঠাকুরের এই নির্জন বাস ভারী কঠিন জিনিস। রামকৃষ্ণ মিশন সমস্ত জায়গায় এই বাসের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু সেখানে আড্ডা হচ্ছে, আর কিছু হচ্ছে না। খুব মুষ্টিমেয় কিছু মানুষ যায় যারা প্রকৃত সাধন ভজন করতে চায়। তাহলে নির্জন বাসটা আমাকে আমার মনটাকে নির্জন করতে হবে। নির্জন মানে কি? মানে জন থেকে, দ্বিতীয় ব্যক্তি থেকে নিজেকে আলাদা করা। এই তারপরে বলছে জনক নির্লিপ্ত বলে তার একটা নাম হচ্ছে বিদেহ, কি না দেহে দেহবুদ্ধি নাই। সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে বেড়াতেন, কিন্তু দেহবুদ্ধি যাওয়া অনেক দূরের কথা, খুব সাধন চাই। জনক ভারী বীর পুরুষ, 2খানা তরবার ঘোরাতেন, 1খানা জ্ঞান 1খানা কর্ম। যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এ দুয়ের তফাৎ আছে কিনা, তার উত্তর এই যে দুই এক জিনিস, এটিও জ্ঞানী ওটিও জ্ঞানী, এক জিনিস। দেখেছেন, সংসার আশ্রমের জ্ঞানী আর সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী, কত সন্ন্যাস আশ্রম মানে তো বিরাট ব্যাপার। বলছে ঠাকুর কিন্তু বলছে যে দুটোর তফাৎ নেই, বলছে ও জ্ঞানী এও জ্ঞানী। তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে, কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলেই একটু না একটু ভয় আছে। কাজলের ঘরে থাকতে গেলে যত শিয়ানাই হও না কেন, কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। এইটা একদম মানে আলটিমেট কথা, যে তুমি যেখানে থাকবে সেখানকার প্রভাব তোমার উপর পড়বেই পড়বে। কালি লাগা মানে কি? ওই প্রভাব পড়বেই, তো ওই মায়া মোহ তোমাকে আক্রমণ করবেই। কিন্তু এর নিদান আছে, এর নিদান আছে। গিরিশ ঘোষ ঠাকুর, গিরিশ ঘোষ বসে আছে বারান্দায়, দক্ষিণেশ্বরের ঘরের বারান্দায়, আর ঠাকুর ভক্ত নিয়ে এ করছে। গিরিশ ঘোষের কান ঠাকুরের দিকে। ঠাকুর বলছে যে দেখো, এই যারা এখনো সংসারে ঢোকেনি, বিবাহ করেনি, তারা সব ফুলের মতো, তাদের ঈশ্বরের পদপদ্মে তাদের সহজেই নিবেদন করে দেয়া যায়, এবং তাদের কোনো রকম জ্ঞান লাভ হতে কোনো রকম অসুবিধা হয় না। আর বলছে যারা সংসার করে ফেলেছে, বিবাহ করে ফেলেছে, তারা যেন সেই রসুনের বাটি, যাতে রসুনের রান্না হয়েছে, তো সে গন্ধ যায় না। এই কাজলের কালি এই একই। এবার এই নিদানটা ঠাকুর দিয়েছে। গিরিশ ঘোষ ওটা শুনলো, শুনে কিছুক্ষণ পর সভা হয়ে যাওয়ার পর, সবাই চলে যাওয়ার পর গিরিশ ঘোষ এলো। ঠাকুর তো জানে ও আসবে আমার কাছে, এলো, এসে বললো মশাই কি বললেন, রসুনের বাটি ধুলে গন্ধ যায় না? বলছে যে ঠাকুর বলছে যে না যায়। তখন বলছে গিরিশ ঘোষকে তো একটু এ করে, তো বলছে যে তাহলে বলুন কিভাবে যায়? তখন বলছে যে যায়, একটু বেশি পুড়িয়ে দিলে যায় গন্ধটা, মানে বাটিটা পুড়িয়ে গরম তাপে ভালো করে পুড়িয়ে দিলে ওই রসুনের গন্ধটা চলে যায়। তাহলে জ্ঞানাগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন। তো বলছে এই জ্ঞানাগ্নি ওই তোমার ওইটাকে দূর করে দেবে। তখন বলছে বলুন যায়? তখন ঠাকুর বলছে হ্যাঁ যায়, বলছি তো যায়। আবার বলুন যায়? বলছে হ্যাঁ যায়। মানে ওর তো ওইটাই ভেতরে যে আমার এই জীবনে তাহলে কি হবে। তখন ওই গিরিশ ঘোষ নিশ্চিন্ত হলো। এইবার এখানেও ওই ঠাকুর এবার বলছে যে মাখন তুলে যদি নতুন হাঁড়িতে রাখো,
মাখন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, যদি খোলের হাঁড়িতে রাখো সন্দেহ হয়। দেখেছেন ঠাকুরের এইগুলো কি নিজে করেছে নাকি? এগুলো মাঝে মাঝে আমার মনে হয় যে ও কি নিজে এগুলো করেছে। সত্যিই তাই, খোলের হাঁড়িতে মাখন রাখলে নষ্ট হয়ে যাবে। খই যখন ভাজা হয়, 2-4টে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে, সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটু দাগ থাকে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতো হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। কি অদ্ভুত, মানে এগুলো সব দেখেছে নিজে বোধহয়। জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক রাজা হেড মুখ হয়ে চোখ নিচু করেছিলেন। ভৈরবী তাই দেখে বলেছিলেন, হে জনক, তোমার এখনো স্ত্রীলোক দেখে ভয়? পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না। এই জনক ব্রহ্মজ্ঞানী, তবুও তার ভয় যে আবার ওই মহাময় আবার না পড়তে হয়, ডুবতে হয়। সেই জন্য ওই ভৈরবী তাকে বলছে যে তোমার এখনো স্ত্রী পুরুষ ভেদ রয়েছে, তুমি তাহলে কিরকম জ্ঞানী? আর বলছে পূর্ণ জ্ঞান হলে, যদি যার পূর্ণ জ্ঞান হবে সে বলছে 5 বছরের ছেলে স্বভাব হয়, তার স্ত্রী পুরুষ ভেদ থাকে না। হ্যাঁ, সে এই কাপড় পরছে, এই কাপড় ছেড়ে ফেলছে, এই মানে সে কখন কি কাণ্ড করবে তার কোনো ঠিক নেই, আর তার সরল বিশ্বাস ভেতরে। যাই হোক, যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত হয় না। দেখেছেন কি সুন্দর কথা, মানে চন্দ্রে বলছে কলঙ্ক আছে, দাগ আছে, কিন্তু বলছে ওতে কিন্তু আলোর ব্যাঘাত হয় না। মানে জ্ঞান সূর্য ওই কলঙ্ক থাকলেও উঠতে পারে। এই চন্দ্রালোক দিয়েই তো বলছে যে এই জ্ঞান ওই চন্দ্রালোকের মধ্যেও উঠতে পারে। এটাই বিরাট ভরসার জায়গা যে সংসারীরও উপায় আছে। বলছে যে কলঙ্ক থাকতে পারে, কিন্তু ওই আলোর কিন্তু ব্যাঘাত হয় না। মানে ওই আলোটা বেরোতে, আলো মানে তো জ্ঞান। কেউ কেউ জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক ও নারদাদি। লোকশিক্ষার জন্য শক্তি থাকা চাই। ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য বিচরণ করে বেড়াতেন, তারা বীর পুরুষ। হাওয়াতে কাঠ যখন ভেসে যায়, পাখি একটি বসলে ডুবে যায়, কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায় তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে। স্টিমবোট আপনিও পারে যায়, আবার কত মানুষকে পার করে দেয়। নারদাদি আচার্য বাহাদুরি কাঠের মতো, স্টিমবোটের মতো। কেউ খেয়ে গামছা দিয়ে মুখ পুছে বসে থাকে, পাছে কেউ টের পায়, সকলের হাস্য। আবার কেউ কেউ একটা আম পেলে কেটে একটু একটু করে সকলকে দেয়, আর আপনিও খায়। মানে এই এদের উদাহরণ দিচ্ছে যারা এই লোক কল্যাণে যারা কাজ করছে, যারা জ্ঞান লাভের পর কর্ম করছে, যেটা স্বামীজিকে দিয়ে ঠাকুর পড়ালো। নারদাদি আচার্য সকলের মঙ্গলের জন্য জ্ঞান লাভের পরও ভক্তি লয়ে ছিলেন। স্বামীজিকে দিয়ে যেটা করালো, এই কথাই এখানে এসছে যে নারদ, সুখদেব, এরা সব ব্রহ্মজ্ঞানী, আর এরা লোকশিক্ষার জন্য কর্ম করেছে। ঠাকুরকে যখন নরেন বলল, নরেনকে যখন ঠাকুর জিজ্ঞাসা করলো যে তুই কি চাস, তখন বলছে যে আমি ওই সুখদেবের মতো ব্রহ্মজ্ঞানী হয়ে বুধ হয়ে বসে থাকবো, মাঝে মধ্যে উত্থান হলে ফলমূল খাবো, এইটা আমি চাই। ঠাকুর তিরস্কার করলো এবং বললো এর থেকে আরো উচ্চ অবস্থা আছে। এই উচ্চ অবস্থাটাই হচ্ছে ওই যে শিবজ্ঞানে জীব সেবা বলেছিল দক্ষিণেশ্বরের ঘরে, তারপরের ধাক্কাটা হচ্ছে এইটা যে না রে, এর থেকেও উচ্চ অবস্থা আছে। মানে নরেন ওই যে দিন, যদি ভগবান দিন দেন করে দেখাবো, নিজের কমিটমেন্ট, যেই ব্রহ্মজ্ঞান পেল অমনি সঙ্গে সঙ্গে সব ভুলে গেল, বলে এইটাই তো সর্বোত্তম, আর আমার এসব করার কি দরকার। বলেওছে যে আর এসব আমি বুঝে গেছি, আর কিছু করার দরকার নেই। এই জায়গাটা যখন এলো তখন ঠাকুর একটা ধাক্কা মারলো, মেরে বললো না, এর থেকে উচ্চ অবস্থা আছে, আর তুই এত বড় একটা বড় আধার হবি আমি ভেবেছিলাম, বটগাছের মতো হবি, আর তুই কিনা নিজের মুক্তি চাইছিস, এত স্বার্থপর। তখন বললো যে এই লোক কল্যাণে কাজ, মানে ওই একদম সেই টপে গিয়ে এই দিকটা দেখে নিয়ে আবার ফিরে এসে জগৎ কল্যাণের জন্য জগতের মধ্যে থেকে কাজ করতে হবে। কারণ ওই একটা
জেনে কাজ করা আর একটা না জেনে কাজ করা। আমি শিব জানি না, আমি জীবকে শিব দেখতেও পাচ্ছি না, আমার যে কর্মটা হবে আর যে জ্ঞানী যে শিব দেখছে তার যে কর্মটা, দুটো আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। তো সেই জন্যে একটা হচ্ছে যে এই সাধনাটা এইটাই, এই শিব ভাবা, অল টাইম শিব জ্ঞানে জীব সেবা করতে গিয়ে আমি যেন সবসময় ভাবি শিবকেই আমি সেবা করছি। আর নরেন্দ্রনাথের মতো আধার যারা, এরা লোক কল্যাণে এসছে, কারণ আমাদের তো বড়জোর সমাধি হবে 21 দিন পরে শরীর চলে যাবে, কিন্তু নরেন্দ্রনাথরা ফিরে আসে, এসে আবার লোক কল্যাণে কাজ করছে। তো এই আজকে এই অবধি থাকলো, এখানে দাগ দিয়ে রেখেছেন তো, দ্বিতীয় পরিচ্ছেদ 211 থেকে হবে, পরের দিন। হ্যাঁ, এই কথামৃতর প্রথম এটা এরমই, ওখানে ডেট ওয়াইজ করেছে। আর মাস্টারমশাই এইটা করেছিল যখন যেরাম তার ওই ধ্যানে বসতো, ধ্যানে বসে যখন যেদিন যা চিন্তা করেছে সেই অনুযায়ী সেটাও লিপিবদ্ধ করেছে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ নিত্যম তং রামকৃষ্ণং শিরসা নমামহি।